শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সংবাদ শিলচর শুক্রবার 28 ফেব্রুয়ারি 2025 পড়ছি আজকের সন্ধ্যার খবর। গুয়াহাটিতে হবে রামোজির চেয়েও বড় সুন্দর ফিল্ম সিটি। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির চেয়েও বেশি অত্যাধুনিক ও বিশাল সুন্দর ফিল্ম সিটি নির্মাণ হবে অসমে। এ সম্পর্কে অসম সরকার ও জিবিআর ফিল্ম সিটির মধ্যে অ্যাডভান্টেজ আসাম 2.0-তে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের পরে বুধবার হায়দ্রাবাদের জিবিআর ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা তথা পরিচালন সঞ্চালক জিবিরা বলেন, আমি অসমে জিবিআর ফিল্ম সিটি নির্মাণ করতে চাই। 2,000 কোটি টাকা বিনিয়োগ করে এই ফিল্ম সিটি নির্মাণের চুক্তি আজ স্বাক্ষর করেছি। তিনি আরও জানান, এআই ব্যবহার হবে এই ফিল্ম সিটিতে। এর জন্য 500 একর জমি সহ কেন্দ্র তথা রাজ্য সরকারের অনুমতি চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসম সরকার আমাকে আশ্বাস দেওয়ার জন্য আজ চুক্তি স্বাক্ষর করেছি। জ্ঞান দেওয়ার কোনো অধিকার নেই, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে তুলোধনু ভারতের। আন্তর্জাতিক অনুদানে টিকে থাকা একটি ব্যর্থ রাষ্ট্র কটাক্ষ করেছে দিল্লি। শেষ হলো 45 দিনের মহাযজ্ঞ। মহাকুম্ভে ভুল ত্রুটির জন্য 140 কোটি ভারতীয়র কাছে ক্ষমাপ্রার্থী নরেন্দ্র মোদী। বিজেপির কাছে সরকার বেচে দিচ্ছেন নীতিশ মন্ত্রিত্ব না পেয়ে ফুঁসে উঠলেন জেডিইউ নেতারা। হিন্দি আগ্রাসনের জেরে হারিয়ে যেতে বসেছে 25 ভাষা, বিস্ফোরক স্ট্যালিন। অসংগঠিত ক্ষেত্রের জন্য সুখবর, নতুন পেনশন স্কিম আনছে মোদী সরকার। এসসিও বৈঠকে মোদীকে চাইছে বেইজিং। পাঞ্জাবের সব স্কুলে বাধ্যতামূলক পাঞ্জাবি ভাষা নির্দেশ আপের। সাজাপ্রাপ্ত রাজনীতিকদের আজীবন ভোটে নিষেধাজ্ঞা কঠোরতা, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র। দেশের 36% স্কুলে নেই 50 জন পড়ুয়াও। এবার বিস্তারিত। জম্মু কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বারবার হস্তক্ষেপের জবাব ভারত আবারও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানালো। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে পাকিস্তান জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুললে ভারতের স্থায়ী প্রতিনিধি ক্ষিতিজ ত্যাগী তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দেন। ভারতের রাষ্ট্রদূত বলেন, পাকিস্তানের নিজের দেশে মানবাধিকার লঙ্ঘনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে। অন্য দেশকে জ্ঞান দেওয়ার মতো অবস্থায় তারা নেই। এটা হিপোক্রিসি ছাড়া আর কিছুই নয়। হিন্দি আগ্রাসনের জেরে হারিয়ে যেতে বসেছে অন্তত 25টি ভাষা, বিস্ফোরক দাবি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের কথা মাথায় রেখে বড় পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, চাকরিরত বা স্বনির্ভরযুক্ত বৃদ্ধ বয়সে সকলেই পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হতে পারেন। এই প্রকল্পের নাম হতে পারে ইউনিভার্সাল পেনশন স্কিম। শ্রম ও কর্মসংস্থানের মন্ত্রকের এই সংক্রান্ত প্রস্তাব বর্তমানে প্রধানমন্ত্রী অফিসে বিবেচনার জন্য পাঠানো হয়েছে। সরকারি স্কুলের খবর, 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রকল্পটি ঘোষণা করা হতে পারে। দেশের 36% স্কুলে 50 জনের কম পড়ুয়া। স্কুলগুলির বেশিরভাগই চলে 1 জন বা 2 জন শিক্ষক দিয়ে। সেই সঙ্গে উপযুক্ত পরিকাঠামোর অভাব রয়েছে বেশিরভাগ স্কুলে। ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত রাজনৈতিক নেতাদের উপর আজীবন ভোটে লড়ার নিষেধাজ্ঞা জারি করা উচিত নয় বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো মোদী সরকার। বিধানসভা ভোটের 9 মাস আগে ঘটা করে মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কিন্তু উল্লেখযোগ্য ঘটনা হলো, বুধবার যাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে নীতিশের নিজের দল জনতা দল ইউনাইটেডের জেডিইউর কেউ নেই। নতুন 7 মন্ত্রী বিজেপির। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নীতিশ। শেষ হলো মহাকুম্ভ। এই মহাযজ্ঞের সমাপ্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুল ত্রুটির জন্য 140 কোটি ভারতীয়র পাশাপাশি গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে কুম্ভ মেলার সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। শেষ হলো আজকের সন্ধ্যার বিশেষ খবর। ধন্যবাদ।